জয় গুরুদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজের ভিডিও মেষ রাশির জাতকদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে, কারণ কি আজের ভিডিওতে আমি কথা বলতে চলেছি কি দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী অবস্থাতে এসে গেছেন। এই অনেক বড় উপলব্ধি আর অনেক বড় ভাগ্য পরিবর্তন মেষ রাশির জাতকদের নিয়ে এসেছেন। কারণ গুরুর দৃষ্টি অমৃতময় দৃষ্টি হয়। যদি মার্গী দৃষ্টি কোনো ভাবের উপর পড়ে যায় না, তাহলে ওই ভাগকে এমনিতেই শতগুণা ফল দিয়ে দেয়। ধ্যান রাখবেন। তাহলে 11 মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী অবস্থাতে এসে গেছেন আর 12 ডিসেম্বর পর্যন্ত রইবেন। বন্ধুরা, সর্বপ্রথম জেনে নিই দেবগুরু বৃহস্পতি আপনাদের কোনভাবে মার্গী হয়েছেন, আর তারপর আমি কথা বলবো ওনার অমৃতময় 3 দৃষ্টি নিয়ে, যা কি পঞ্চম, সপ্তম আর নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি হচ্ছে। যে কোনোভাবে পড়ে সেই ভাবকে বাড়িয়ে দেয় অনন্ত গুণান, তার যত নেগেটিভিটি সব শেষ করে দেয়। মেষ রাশির জাতকরা, আপনাদের কুণ্ডলিতে তৃতীয় ঘরে পরাক্রমভাবে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় ছিলেন। এখন 11 মার্চ থেকে মার্গী অবস্থায় এসে গেছেন। ধ্যান রাখবেন, দেবগুরু বৃহস্পতি যখনও এখানে বসেন আর মার্গী অবস্থাতে আসেন, তখন তো এবার শত্রুর উপর বিজয় প্রাপ্ত অবশ্যই করান। যদি কারো কোর্ট কেস চলছে তাহলে তাতেও বিজয় প্রাপ্ত করান, আর তাদের আত্মবিশ্বাসে ভরে দেন। কোথাও না কোথাও সেই ব্যক্তির পরাক্রমের বৃদ্ধি করে, আর এই ব্যক্তি কোথাও না কোথাও নিজের জীবনে অনেক বড় পরিবর্তন দেখে। যেমন বন্ধুর সহযোগ, পরিবারের সহযোগ তাকে সহজভাবেই প্রাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এখান থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সোজা কুণ্ডলীর সপ্তম ভাবে পড়ছে, আর কুণ্ডলীর সপ্তম ভাব এক এমন ভাব হয় যা বিবাহের স্থান হয়। বৈবাহিক জীবনে যদি কোনো মতভেদ চলছিল, তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অনেকই অমৃতময় দৃষ্টি পড়বে, যা কি বৈবাহিক জীবনেও খুশিতে ভরে দেবে, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে তালমেলকেও বাড়াবে। কিন্তু কথাবার্তার সময় কোনো প্রকারের কোনো অপশব্দ যেন না হয়। কথাবার্তার উপর সংযম রাখবেন। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিশেষ রূপে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি প্রদান করে। বৈবাহিক জীবনকে তো বানানেই, তার সঙ্গে সঙ্গে এতে এক প্লাস পয়েন্ট হয় কি মেষ রাশির জাতকদের যাদের বিবাহ হচ্ছিল না, তাদেরও কোথাও না কোথাও বৈবাহিক জীবনে এবার বাঁধবেন। তারও যোগ এখানে বনছে। কোথাও না কোথাও দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সোজা ভাগ্যস্থানেও পড়ছে, আর এই মেষ রাশির জাতকদের নিয়ে কোথাও না কোথাও অনেক বড় গুড অপরচুনিটি নিয়ে আসছে। কারণ কি আজ পর্যন্ত যখন থেকে শনির 7.5 29 মার্চ 2025 থেকে লেগেছে, তখন থেকে চাকরিতে পরিবর্তন, চাকরি চলে যাওয়া, বিজনেসে হানি, কোথাও না কোথাও কাজের বাড়া, কাজ বেড়ে যাওয়া, কিছু না কিছু তাদের জীবনে চলছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির ভাগ্যস্থানে কোথাও না কোথাও নিজের ঘরকে দেখা, এই কোথাও না কোথাও প্লাস পয়েন্ট হচ্ছে। এবার ভাগ্য একদম এরূপ ইউটার্ন নিবে কি সকল রেকর্ড ভেঙে দেবে। কোথাও না কোথাও জীবনের কঠিন পরিস্থিতি সব, অথবা সংকট ভরা সময়, সংঘর্ষ ভরা সময়, এই সব শেষ হবে, আর কোথাও না কোথাও ভাগ্যের সঙ্গেই আপনাদেরকে আগে বাড়তে দেখা দিবে। কোথাও না কোথাও কোনো গুড অপরচুনিটি আপনাদের হাতে লেগে যেতে পারে, যা কি আপনাদেরকে অনেক বড় মান সম্মান, উপলব্ধি, ভালো পদ এই সব প্রাপ্ত করাতে পারেন। এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণ এতে এক প্লাস পয়েন্ট অনেক ভালো আমাকে দেখা দিচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সোজা কুণ্ডলীর লাভ ভাবের উপর পড়ছে। বন্ধুরা, কথায় বলে না, একাদশ ভাব সব থেকে লাভের হয়, আর দ্বাদশ ভাব শুধু ক্ষতি। আর
এই একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি পড়া, তাতে রাহু প্রথম থেকেই ওখানে বসে আছে। রাহুর গোচর করছে 11 ঘরে, আর ওখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়ায় বন্ধু মেষে রাশি 11 ঘরে রাহুও গোচর করছেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, তাই এই একভাবে লাভের স্রোত বাড়ায়। বন্ধুরা, আজ পর্যন্ত শেয়ার মার্কেটে পয়সা লাগিয়েছিল, যদিও এদের লস হচ্ছিল, কিন্তু দেখুন রাহু যখনও 11 ঘরে বসে গোচর করে না, তখন শেয়ার মার্কেটের দিকে দিমাগ যায় মনুষ্যভাবে একভাবে পয়সা বানানোর, আর তাদের নেগেটিভ পয়েন্ট হয় কোথাও না কোথাও। কিন্তু দেবগুরু বৃহস্পতির যখন ওখানে দৃষ্টি পড়ছে, মার্গী দৃষ্টি, তখন কোথাও না কোথাও আপনাদের মাইন্ডকে এক সকারাত্মক বিচার দেবে। আর পরিশ্রম তো বাড়াবেন, কিন্তু তার সাথে সাথে একটু জ্ঞানও দেবেন। ভালো প্রসেস রইবে, আপনাদের নিজের জায়গায় উন্নতিও প্রাপ্ত করবেন, মান সম্মানও প্রাপ্ত করবেন, কিন্তু তার সাথে সাথে লাভেরও অনেক ভালো সংকেত আপনাদের নিয়ে কোথাও না কোথাও বনছে। কোনো বিশেষ ব্যক্তি অথবা বাইরের সম্পর্কের সঙ্গে বিশেষ রূপে আপনাদের লাভ হতে পারে। কারণ কি বন্ধুরা, দেখুন 12 ঘরের স্বামীও দেবগুরু বৃহস্পতি হচ্ছেন, তাই এই বাইরের ক্ষেত্রের থেকে বিদেশি সম্পর্ক থেকেও লাভ করাবেন মেষ রাশির জাতকদের। আর তিনি ভাগ্যভাবের স্বামীও হন, মানে কি বাইরের ক্ষেত্র থেকে ভাগ্য উদয়, বিদেশি যাত্রাও হতে পারে, বিদেশ সম্পর্ক থেকে লাভ হতে পারে। যে লোকরা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছে তাদের নিয়ে এক ভালো যোগ হচ্ছে। যাদের বিদেশের সঙ্গে সম্বন্ধিত কাজ বন্ধ হয়েছিল তাদেরও এখানে কোথাও না কোথাও পজিটিভ যোগ ভালো দেখাচ্ছে। কোথাও না কোথাও বাইরের যাত্রাতে বিশেষ রূপে লাভ হতে পারে। আর যে লোকরা বিদেশি যাত্রার সঙ্গে সম্বন্ধিত, যাদের কর্মস্থল হয়, তাতে ওই শিক্ষার ক্ষেত্রে হোক, তাতেও ও কর্মস্থল হোক, জব হোক, যে কোনো হোক, এই সকল কাজে যে হয় তা বৃহস্পতির অমৃত দৃষ্টির কারণ কোথাও না কোথাও এক সকারাত্মক রূপ প্রদান করবেন। পুরা রূপরেখা যে হয় অনেকই ভালো আর সুস্থির রইতে চলেছে। কোথাও না কোথাও স্টেবিলিটি আসতে চলেছে, স্থিরতা আসতে চলেছে, প্রবলতা আসতে চলেছে। আপনাদের বাণীর মধুরতা আপনাদের সকল কাজ বানিয়ে দেবে। বাস এই কথার ধ্যান রাখবেন। আমি যে 4 কথা বলছি, মেষ রাশির জাতক নোট করে নেবেন। বন্ধুরা, নিজের কুণ্ডলী বের করে দেখুন, এই 4 কথা আপনাদের কুণ্ডলিতে তো নেই, আর যদি আছে তাহলে তার বিধিবিধানের সঙ্গে অবশ্যই পূজা করাবেন। কারণ কি, এই 4 দোষের কারণে জীবনে অকারণে সংকট আর সংঘর্ষ উৎপন্ন হয়। আবার লোক ভাবে আমি পরিশ্রম করছি, দিনরাত খাটছি, তবুও কেন আমার দিকে সফলতা মিলছে না। কারণ কি, কোথাও না কোথাও এর পেছনে এই কারণ হয় কি, আপনাদের কুণ্ডলিতে কোনো না কোনো দোষ হচ্ছে। বন্ধুরা, সর্বপ্রথম দোষ, গুরু আর রাহু তো কুণ্ডলিতে একসাথে বসে নেই। যদি থাকে তাহলে একে গুরুচণ্ডাল দোষ বলে। দ্বিতীয়, আপনাদের কুণ্ডলিতে সূর্য আর রাহু একসঙ্গে তো বসে নেই। যদি থাকে তাহলে তাকে সূর্যগ্রহণ দোষ বলে। তৃতীয়, চন্দ্রমা আর রাহু তো একসঙ্গে বসে নেই। যদি থাকে তাহলে তাকে চন্দ্রগ্রহণ দোষ বলে। আর চতুর্থ, আপনাদের কুণ্ডলিতে তো কালসর্প যোগ বনছে না। রাহু কেতুর একদিকে যখন কুণ্ডলিতে সকল গ্রহ বিদ্যমান হয়ে যায়, তখন একে পূর্ণ কালসর্প যোগ দোষ বলা যায়। জ্যোতিষশাস্ত্রে, বৈদিক শাস্ত্রে এই 4 দোষের মধ্যে যদি এক দোষও আপনাদের কুণ্ডলিতে বনে, তাহলে জীবনে অকারণে সংকট আর সংঘর্ষ উৎপন্ন হতেই থাকে। ভাগ্য কোথাও না কোথাও খারাপ থাকে। তার মধ্যে মেষ রাশির জাতকদের শনির 7.5ও চলছে। বন্ধুরা, এই 4 দোষের মধ্যে যদি এক দোষও বনছে,
তাহলে তার বিধিবিধানের সঙ্গে পূজা করাবেন। মেষ রাশির জাতকরা এই দুই উপায় অবশ্যই ফলো করবেন, কারণ শনির 7.5ও চলছে। ধ্যান রাখবেন, স্বাস্থ্য ভালো রইবে, ভাগ্যতে বাধা আসবে না, ব্যাপারে কোনো প্রকারের কঠিনাই আসছে তাহলে এই সব উপায় ব্রহ্মাস্ত্রের কাজ করবে। একে শিব রুদ্র অভিষেক, প্রতিদিন ভগবান শিবকে জল অর্পিত করবেন। দুয়ে আপনাদের রাশির স্বামী মঙ্গলদেব হন, তাই সকাল সন্ধ্যা হনুমান চালিসার পাঠ করবেন। বন্ধুরা, আশা করি আমার কথা আপনারা বুঝে গেছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় গুরুদেব। ধন্যবাদ।